গেল ২ বছর ধরে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক চাষড়া থেকে পঞ্চবটি বিসিক শিল্পনগরী সড়কটি বেহাল হয়ে পড়ে আছে। প্রতিদিনই এই সড়কটি দিয়ে বিসিকের প্রায় ২.৫ লাখ শ্রমজীবী নারী পুরুষ আশপাশ এলাকাগুলোতে বসবাসকারী আরও কয়েক লাখ মানুষ নিত্যদিনে দুর্ভোগ পোহাচ্ছেন। এই সড়কটি দিয়ে বিসিকের গার্মেন্টসগুলোর মালামালও আনা নেওয়া করা হয়। সড়কটি দিয়ে চলাফেরায় নিত্যদিনের এই জনদুর্ভোগ যেন দেখার কেউ নেই। স্থানীয় ও যাত্রীরা জানিয়েছেন সড়কটি যেন মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে। আর কিছুক্ষণ আগেও এদিকে এই ১০ মিনিট আগে একটা অটো উল্টায় পড়ে গেল। আমরা এই সমস্যা আমাদের চলতেছে প্রায় ২ বছর যাবৎ। তো এই রাস্তা যখন থেকে কাজ হচ্ছে প্রায় ২ বছর যাবৎ এই রাস্তা ভাঙ্গা, আপনার পানি জমে থাকে বৃষ্টি হইলে। আমরা রেগুলারে আমাদের এই জায়গায় আমাদের দোকান আছে। গাড়ি চললে গাড়ির যে ইঞ্জিল, গাড়ির মোটর, গাড়ির যে যাবতীয় মাল সামানা আছে এটি সবগুলো নষ্ট হয়ে যায়। প্রতিদিনই আমরা গাড়ির কাজ করতেছি রাস্তার কারণে। এই রাস্তায় প্রতিদিনই মানুষ অ্যাক্সিডেন্ট হইতাছে। মহিলা, শিশু, বাচ্চা, অসুস্থ রোগী নিয়ে যাইতে খুব কষ্ট, সমস্যায় পড়তেছে। গত ২ দিন আগেও এখানে ৩ জন কার পা ভাঙ্গে গেছে গা। ৩ জন মহিলা ছিল গাড়িতে। প্রতিদিনই এই সমস্যা। প্রতিদিন সকাল থেকে রাত অবধি এই সড়কটি দিয়ে নানা শ্রেণী পেশার মানুষ চলাচলে দুর্ভোগ পোহান। কমপক্ষে সকাল থেকে রাত পর্যন্ত ১০ থেকে ১৫টি অটোরিকশা, পাশাপাশি মালবাহী গাড়ি পড়ে নাকাল হয়ে পড়েন যাত্রী ও পথচারীরা। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি চান যাত্রী ও স্থানীয়রা। বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বিসিকের সকল প্রতিষ্ঠান সরকারকে নিয়মিত ভ্যাট ট্যাক্স দিয়ে শিল্প প্রতিষ্ঠান চালাচ্ছেন, তাহলে এই দুর্ভোগ কেন সাধারণ মানুষ ও শ্রমজীবীদের? দ্রুত বিসিকের সকল সমস্যা সহ সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন তিনি। প্রথমত হলো বিসিকের ভিতরকার রাস্তাগুলি ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত করুন। বিসিক আমাদের কাছ থেকে সার্ভিস চার্জ প্রতিনিয়ত নেয়, কিন্তু কোনো সার্ভিস তারা প্রোভাইড করে না। আবার একইভাবে ইউনিয়ন পরিষদ আমাদের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স নিচ্ছে, বিভিন্ন রকমের ট্যাক্স আমাদের কাছ থেকে নিচ্ছে। ইভেন আমাদের যে ট্রেড লাইসেন্স সেখানে তারা টাকা নিচ্ছে, কিন্তু ইউনিয়ন পরিষদও সেখানে কোনো সার্ভিস দিচ্ছে না। ফলে এটা একটা অবহেলিত শিল্পনগরীতে পরিণত হয়েছে। যতটুকু আমরা চেষ্টা করতেছি বিসিক শিল্প মালিক সমিতির পক্ষ থেকে, যেমন আমরা সিকিউরিটি আমরা রেখেছি, তো এইগুলিকে আমরা কোনো রকম কিছু লোক নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি। বাট এটা দায়িত্ব একদিকে বিসিকের, আরেকদিকে আবার ইউনিয়ন পরিষদের, যেহেতু তারা একটা হোল্ডিং ট্যাক্স নেয়। গেল ২ বছর ধরে বড় বড় গর্ত আর এই প্রতিবেশ সড়কটি দিয়ে বহু যাত্রী দুর্ঘটনার শিকার হয়েছেন। এই পথ দিয়ে যেতে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে চলাচল করেন মালিক, শ্রমিক ও স্থানীয়রা। সড়কটি দ্রুত সংস্কার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। পবিত্র পারভেজ, সমযোগ, নারায়ণগঞ্জ।